রাধে রাধে। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব শ্রীকৃষ্ণের শাশ্বত বাণীর সমাহার। ভগবান শ্রীকৃষ্ণের এই শাশ্বত বাণীর সমাহার আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বন্ধুরা, আপনাদের বলি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিও অন করে রাখবেন, যাতে করে আমার এই শ্রীকৃষ্ণের বাণীগুলি প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশ সংকলন রইল আপনাদের জন্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতা হলেন বাসুদেব আর মাতা দেবকী। পালনকর্তা পিতামাতা হলেন পিতা নন্দ, মাতা যশোদা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হল 3228 খ্রিস্টপূর্বাব্দের 19 থেকে 21 জুলাইয়ের মধ্যে। কৃষ্ণের জন্মস্থান হল মথুরার বৃন্দাবনে। শ্রীকৃষ্ণের নগরী হলেন দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত শ্রেষ্ঠ শিক্ষা হল শ্রীমদ্ ভাগবত গীতা। সেই শ্রীমদ্ ভাগবত গীতা থেকে নেওয়া শ্রীকৃষ্ণের কয়েকটি শাশ্বত বাণী আমি আপনাদের শোনাব। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লক্ষ্য সবসময় স্থির থাকলে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। মানুষ নিজের মৃত্যু নিজেই ডেকে আনে। ক্রোধের বশে মানুষ অনেক কিছু করতে পারে, হিংসার বশেও অনেক কিছু করতে পারে। তার জন্যই মানুষের মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এই বিষয়ে ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে দেয়। মানুষের কখনোই কামনা ও বাসনা থাকা উচিত নয়। কামনা আর বাসনার হল মানুষের প্রভূত দুঃখের প্রধান কারণ। কামনার কারণে মানুষকে অনেক দুঃখ ও দুর্দশার মধ্য দিয়ে যেতে হয়। বাসনাও ঠিক সেই রকমই। জন্মের সাথেই মৃত্যুর নির্ধারিত হয়ে যায়, তাই নিজের কর্ম করে যাও, অনিবার্য, তার জন্য দুঃখ করো না। ফল ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে নিশ্চয়ই দেবেন, তাই কখনো কর্মের পরেই ফলের আশা করবেন না। ফল এমনিতেই আপনি পেয়ে যাবেন। ভালো করলে ভালো ফল পাবেন, আর কিছু খারাপ করলে তারও প্রতিকার আপনি নিশ্চয়ই পাবেন। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদনা করে, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা ও ভক্তির সাথে। আপনি যাই করবেন সেটা ভালোবাসা মিশে থাকবে, তার মধ্যে সহানুভূতি অবশ্যই থাকবে, নম্রতা, ভক্তি, শ্রদ্ধা সবার প্রতি যেন সমান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জীবনে কর্ম করে যাও, কখনো ফলের আশা করো না। কর্মের দ্বারাই তোমার ফল তুমি অবশ্যই পাবে। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা ও আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করাই আবশ্যক। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ এবং সন্তুষ্টির একমাত্র সহজ উপায়। জীবনে ত্যাগ করা খুবই ভালো। ত্যাগের মাধ্যমেই ভগবান আপনাকে পরীক্ষা করেন যে আপনি কতটা ত্যাগী হতে পারেন। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। হেলায় ফেলায় মানুষ অনেক সময় নষ্ট করে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলছেন, সময় থাকতেই আপনি সব কাজে সমান গুরুত্ব দিন, তাহলেই জীবনে বড় হতে পারবেন। জড় বস্তুর গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই এবং ভক্তি হল অন্তর সুখের একমাত্র পথ।
ভগবান বলছেন, ভক্তি করে ঈশ্বরকে ডাকলে অন্তরের সুখ মেলে, আর জাঁকজমকপূর্ণ জীবন সেটা করলে শুধুমাত্র ক্ষণস্থায়ীর জন্যই সুখ। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তবে ভবিষ্যতে কি হবে তাই ভেবে নিজের বর্তমান নিয়ে পরম আনন্দে বেঁচে থাকাটা নষ্ট করা কখনোই সঠিক নয়। বর্তমান নিয়ে পরম আনন্দে সবাই বেঁচে থাকুন। আনন্দই মানুষকে বাঁচতে শেখায়। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মের ফলের উপর নয়। ভগবান বলছেন, সবসময় কর্মের সাথে যুক্ত থাকলে শরীর মন আপনার সত্যি খুব ভালো থাকবে। কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান 3 শত্রু, যা নিজের অজান্তেই জীবনকে সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের সময় ক্ষতি করে দেয়। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। সময় সত্যি কারোর জন্য থেমে থাকে না, সে আপন গতিতে আপন মনে এগিয়ে চলে। চাই যে সময় যেটা করা উচিত ঠিক সেই সময় করাটা খুব বাঞ্ছনীয়। জীবনের অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শিখতে হয়। সম্মান কেউ নিয়ে জন্মায় না, কর্মের দ্বারাই মানুষ সম্মান অর্জন করে। কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। মানুষ তো সত্যিই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। মৃত্যু যে কখন এসে দোরগোড়ায় দাঁড়িয়ে যাবে তা আমরা কেউই জানি না। তাই অর্জিত সম্মান আপনি চলে যাওয়ার পরেও পরপারে মানুষ আপনাকে মনে রেখে দেবে। সর্বদা মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন, আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জীবনে খারাপ সময় বা জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেই মানুষ জীবনের বাস্তবতা বুঝতে পারে। তারা বুঝতে পারে যে বাইরের জগৎ কতটা কঠিন। একটা ঘরের মধ্যে থেকে সেটা কখনোই বোঝা সম্ভব নয়। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক। তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করাও সম্ভব। যদি আপনি কোনো কাজের জন্য নিজেকে মন স্থির করে করেন, তবে সেই কাজ থেকে আপনি সম্পূর্ণভাবে আনন্দ লাভ করবেন। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই আমাদের জীবনের পরম সাফল্য। বৈশ্বিক জগতে মানুষের কাছে প্রথমে আনন্দ এবং সন্তুষ্টি যেমন নিয়ে আসে, তেমনি সময়ের সাথে বহু কষ্টও বয়ে নিয়ে আসে। কারণ বৈশ্বিক সম্পত্তি পাওয়ার চেয়ে হারিয়ে ফেলার ভয় এবং উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি। কি নিয়ে এসছিলে তুমি যখন জন্মগ্রহণ করেছিলে? কিছুই আনোনি। যা পেয়েছো, যা নিয়েছো, সব এই মহাজগৎ থেকেই নিয়েছো। তাই কিছু হারিয়ে গেলে বা কিছুর জন্য কখনো ভয় পেও না। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। বিবেক ও বুদ্ধি, বিবেকহীন মানুষ থাকার চেয়ে মহাজগতে না থাকাই ভালো। আর বুদ্ধির জোরেই মানুষ গোটা বিশ্ব জয় করে নিতে পারে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানির কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করতে পারে। অগ্নি তো সত্যি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে, সেরকম আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে। কখনো অহংকার করা ঠিক নয়। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। শত্রু হোক কিংবা বন্ধু, দুজনের মধ্যে মনোভাব বা সহানুভূতি একই থাকাই দরকার। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন। মানুষের মনের উপরে
পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সে স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিকে মন হয় আমাদের পরম শত্রু। মনের মধ্যে সত্যি স্থিতি বা সম্পূর্ণতা রাখা দরকার। বন্ধু ঠিক আমরা পেয়ে যাব, পরম বন্ধু। ষড়রিপুর ওপর প্রভূত নিয়ন্ত্রণই হল একমাত্র জনসফল মানুষের প্রধান পরিচয়। অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক। অন্ধকারময় জীবন, জীবন কখনো অন্ধকার নয়। মানুষ কিছুর জন্য হতাশ হয়ে পড়ে, তারপরেই সে মনে করে যে আমার জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু সেই অন্ধকার থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বেরিয়ে আসলেই তুমি সঠিক আলোর পথপ্রদর্শক দেখতে পাবে। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। সত্যি, যে গাছে মিষ্টি কুল হয় সেই গাছেই তো ঢিলটা বেশি ছোঁড়া হয়। সেই রকমই কখনো সততার সাথে কাজ করলে আপনার পথ মসৃণ হবে না। অনেক কাঁটা জাল, তার জাল, অনেক কিছু থাকবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় করতে আপনারা অবশ্যই সফল হবেন। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। আমি যেমন আমি তেমন, কেন আমি লোকের মতো হব বা লোকের সাথে আমার তুলনা করব? ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন। প্রতিটি মানব জাতির প্রতিটি মানুষ, প্রতিটি এক একটি অধ্যায় বা পাঠের মতো। তাই কখনো কোনো মানুষের মধ্যে সমান ভাবাটা ঠিক নয়। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। নিঃস্বার্থ সেবা, সব কিছুতে স্বার্থ দেখলে হয় না। স্বার্থপররা কখনোই কারোর সেবাও করতে পারে না, নিজের পূর্ণতাও চিরস্থায়ী করতে পারে না। যা হয়েছে মহাজগতের ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও জগতের ভালোর জন্যই হবে। সৃষ্টিকর্তা তো তেমনই বিধান লিখেছেন। একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসায় ফিরিয়ে দিন। সত্যি, একজন জ্ঞানী ব্যক্তি কখনোই ঝুট ঝামেলায় নিজেকে জড়াতে চান না। শত্রু হলেও তাকে কখনোই ঘৃণা করবেন না, ভালোবাসায় তাকে ফিরিয়ে দিন। দেখবেন তিনিও আপনাকে পরম আদরে ভালোবাসাই দেবেন। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি অহংকার করে তার কখনোই জ্ঞান থাকে না। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণ এড়িয়ে যেতেও সক্ষম হয়। যে ব্যক্তি তার সমস্ত জীবনে শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবলমাত্র সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত পায়। ভগবান বলছেন, যদি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করতে পারো, তাহলেই সমস্ত কর্ম থেকে তুমি একদম পাপমুক্ত হয়ে যাবে। যতক্ষণ না আমরা আপনাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনোই শেষ হবে না। সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয়ের স্বীকার করেননি। যে কোনো পরিস্থিতি, ঝড় ঝঞ্ঝা যতই আসুক, কখনো নিজের লক্ষ্য থেকে নিজেকে সরিয়ে নিলে আপনি সুখের সন্ধান পাবে না। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার ওপর নিয়ন্ত্রণ করা। আমার যতটুকু আছে ততটুকু নিয়েই আমি শান্তি। যতক্ষণ এইটা মনের মধ্যে একদম স্থির করে নিতে পারবেন, তখনই আপনার পরম শান্তি লাভ হবে। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে আর লোভ মনুষ্যত্বকে গ্রাস করে। চিন্তা মানুষের আয়ুকে গ্রাস করে নেয়। অহংকার মানুষ
মনুষ্যত্বকে গ্রাস করে। ক্রোধের বশে মানুষ অনেক ভুলভাল সিদ্ধান্ত নেয়, বুদ্ধিকে গ্রাস করে নেয় একমাত্র ক্রোধ। লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, মানুষ তার মনুষ্যত্বটুকুও ভুলে যায় লোভে পড়ে। চিন্তা চিন্তা করুন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত বা অধিক চিন্তা করাটা ঠিক নয়। আয়ু গ্রাস হয়ে যায়, মানে আপনার আয়ু কমে আসবে। অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে, অহংকার কখনো নিজের মধ্যে আনবেন না। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছেন। কর্ম সবসময় সততা এবং সৎপথেই করতে থাকুন। মানব জীবনে চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটা মানুষের জীবনেই নির্ধারিত। জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনকে প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। কখনো ভয় পেলে চলবে না। একটা জেদ সবসময় মনের মধ্যে রাখতে হবে, আমি মানুষ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক পঞ্চ ইন্দ্রিয় নিয়ে আমি একজন মানুষ, আমি সব কিছু করতে পারি। ভয় কিসের? ভয়কে জয় করলেই আপনার জীবনে পরম শান্তি লাভ হবে। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহার। এই জগতে প্রতিটি বস্তু আমাদের থেকে সৃষ্টি, আমাদের মধ্যেই শেষ। একটি গাছ যখন আমরা পুঁতি, তাকে সঠিক জল, সঠিক খাবার দিলেই সে আমাদের পালনকর্তা হিসাবে নিজেদেরকে বড় করতে পারে। তাই সৃষ্টিকর্তা বলছেন, আমি সৃষ্টি, আমি পালন। আমি যতদিন আছি এই জগৎ জীবন পাবে, তারপরেই এই জগৎ আমি শেষ হয়ে গেলে এই জগৎও শেষ হয়ে যাবে। সঠিক সময়ে সঠিক শব্দ চয়নে যেমন অচেনা মানুষকে পরম আত্মার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়নে মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতেও পরিণত করতে পারে। শ্রবণ এমন একটি জিনিস, শব্দ আমাদের কানে আসলে ঠিকঠাক শব্দ শোনাই উচিত, কারণ একটি শব্দ চয়নের মাধ্যমে একজন ভালো বন্ধু মানুষের পরম শত্রু হয়ে যেতে পারে। সমস্যার মানেই জীবনে থেমে যাওয়া নয়। সমস্যা আসলেই যে আমি থেমে যাব এমনটা কিন্তু নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। সমাধানের পথ আপনি নিজেই জানেন, শুধু একটু নিজের মনকে স্থির করুন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই শাশ্বত বাণী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি পরবর্তী গল্পের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল নিজে রাখবেন।